আজ তোমাদের সামনে আমি সম্বন্ধ আসল জায়গায় নেব। লাস্ট ক্লাসে আমি কার্টেসীয় গুণ, কার্টেসীয় প্রোডাক্ট ইজ দ্য পার্ট অফ দ্য রিলেশন। অবভিয়াসলি আমি কি বলেছিলাম, ওটা কাহিনী 1। নাও টুডে উই আর ইন দ্য ইভেন্ট নাম্বার 2, কাহিনী নাম্বার 2। কাহিনী নাম্বার 2তে কীভাবে আসবো রিলেশনের, যেটাকে আমি অরিজিনাল জায়গা বলছি, যে সম্বন্ধ জায়গাটা জানতে হবে। সম্বন্ধ বা রিলেশন, নর্মালি তোমরা সম্বন্ধ বা রিলেশন বলতে কি বুঝো? সম্বন্ধ বা রিলেশন বলতে কি বুঝো? সম্বন্ধ বা রিলেশন নর্মালি কি হয়, একা নিজের সঙ্গে কি নিজের সম্বন্ধ হতে পারে? নর্মালি বাস্তবে আমরা বুঝি যে আমার সঙ্গে কারো একটা সম্বন্ধ বা কারো একটা রিলেশন। তোমার সঙ্গে তোমার মায়ের রিলেশন, মায়ের সঙ্গে বাচ্চার রিলেশন, বাবার সঙ্গে বাবার বন্ধুর রিলেশন, মায়ের সঙ্গে মাসির রিলেশন। তাহলে রিলেশন হতে গেলে দুটো অবজেক্ট দরকার। এখানে অবজেক্ট কি? মা এবং বাচ্চা, বাবা বাবার বন্ধু, মা মাসি, দুটো অবজেক্ট দরকার রিলেশন হতে গেলে। আবার একটা জিনিস লক্ষ্য করো, যে একটা রিলেশন তো ভাবলাম যে মা মাসির মধ্যে রিলেশন, মা মাসির মধ্যে যা রিলেশন হবে, মা শিশুর মধ্যে কি একই রিলেশন হবে? আবার দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশন হবে, লাঠির সঙ্গে দাদুর রিলেশন কি একই হবে? তাহলে প্রত্যেকটা রিলেশনে দুটো অবজেক্ট দরকার, এ তো ক্লিয়ার। এবং প্রত্যেকটা রিলেশনে আলাদা আলাদা কিন্তু প্রপার্টি আছে, আলাদা আলাদা প্যাটার্ন আছে। প্রত্যেকটা রিলেশনের প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা। এটা গেল বাস্তব জায়গা আমাদের। এখন হোয়াট ইজ দ্য রিলেশন ইন ম্যাথামেটিক্স? অঙ্কের মধ্যে রিলেশন দেখি। তোমরা নিচু ক্লাসে অনেক রিলেশন করেছো। ফর এক্সাম্পল 5 > 4, মানে 4 আর 5-এর মধ্যে রিলেশন দেখি। 5 4-এর থেকে বড়, দিস ইজ দ্য রিলেশন। আবার a = b, a b के अंदर में क्या रिलेशन है? a b হচ্ছে সমান। আবার দেখা যাচ্ছে 7 <9, 7 আর 8-এর মধ্যে রিলেশন দেখি। 7 আর 9-এর মধ্যে রিলেশন দেখি। 7 9-এর থেকে ছোট। এরকম অনেক রিলেশন তোমরা করেছো, গ্রেটার দেন লেস দেন। আবার লাস্ট ক্লাসে তোমাদের ডিসকাস করেছিলাম যে সেট বলে যে চ্যাপ্টারটা পড়েছিলাম, যে এ সেট ইজ এ সাবসেট অফ বি। এ সেট আর বি সেটের মধ্যে সম্পর্ক কি? এ হচ্ছে বি সেটের উপসেট, এটাও তো এক ধরনের রিলেশন। এ বি সেটের মধ্যে সম্পর্কটা কি? তাহলে ম্যাথসে আমরা কিন্তু এই সম্বন্ধ টার্মটা হয়তো আমরা নিয়ে ভাবিনি, কিন্তু অনেক সম্বন্ধ করে নিয়েছি আমরা অলরেডি। কিন্তু এখন আমাদের ব্যাপারটা হচ্ছে দুটো সেটের মধ্যে রিলেশনটা কি, সেইটাই আমাদের মূল বিষয়। দুটো সেটের মধ্যে রিলেশনটা কি সেটা আমরা আজকে ডিফাইন করব। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টু সেটস, টু নন এমটি সেটস? দুটো অশূন্য সেটের মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা আজকে ভাববো। ধরুন একটা সেট A set which contains 1, 2, 3. Another set B contains 5, 6. দুটো নন এমটি সেট, দুটো অশূন্য সেট নিলাম। রিলেশন বানাতে গেলে নিশ্চিত দুটো অশূন্য সেট হতে হবে, কারণ আমি A সেটের সঙ্গে B সেটের সম্বন্ধ তখনই বানাতে পারবো যদি B সেটে কিছু না কিছু পদ থাকে, তাহলে সম্বন্ধ গঠনই হবে না। যে দেখা যাবে যে মায়ের সঙ্গে মাসির সম্পর্ক, একটু আগে যে বাস্তব জীবনে বলছিলাম, মাসি নেই, তোমার মাসি বলতে কেউ নেই, তা মায়ের সঙ্গে মাসির সম্পর্কই থাকবে কি করে? তাহলে সে একই জায়গায় একটা সেট দুটো সেটের মধ্যে সম্পর্ক থাকবে, রিলেশন থাকবে, যদি দুটো সেট নন এমটি সেট হয়, দুটো অশূন্য সেট হয়। এখন এই দুটো সেটের মধ্যে সম্বন্ধ কিভাবে বানাবো? এই দুটো সেটের মধ্যে সম্বন্ধ বানাতে গেলে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম না, কাহিনী নম্বর 1-এ সম্বন্ধের 1 নম্বর টপিক কি বলেছিলাম? কার্টেসীয় গুণ।
এ ক্রস বি, এ বি এর মধ্যে কার্টেসীয় গুণটা কি আমরা বানিয়েছিলাম, কি বানিয়েছিলাম 1,5 1,6 2,5 2,6 3,5 and 3,6. This is the Cartesian product between A and B, A cross B के result. एक কার্টেসীয় প্রোডাক্টের দুরকম ভাবে আমি ডেফিনেশন দিচ্ছি। এই কার্টেসীয় প্রোডাক্টে কতগুলো পদ আছে? 1 2 3 4 5 6 ছটা পদ আছে। এর যত রকম ভাবে আমরা উপসেট বানাতে পারবো, এই যে সেটটা এটা নিজে একটা সেট, এই সেটের যত রকম ভাবে আমরা উপসেট বানাতে পারবো, প্রত্যেকটা উপসেটকে এক একটা সম্বন্ধ বলতে পারি, প্রত্যেকটা উপসেটকে এক একটা সম্বন্ধ বলা যেতে পারে। এখনো তোমরা বুঝতে পারছো না? আমি যদি কোনো সম্বন্ধ ডিফাইন করি, সম্বন্ধ যেমন আমি বাস্তব জীবনে করতে বলেছিলাম যে মা মাসির মধ্যে সম্বন্ধ, শিশু মায়ের মধ্যে সম্বন্ধ, তার মানে কি ওর মধ্যে কি বলেছিলাম একটা পার্টিকুলার প্রপার্টি আছে, একটা প্যাটার্ন আছে, প্রত্যেকটা রিলেশনের যে প্রপার্টি যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা অন্য রিলেশনের সঙ্গে প্যাটার্ন একই হবে না। তাহলে এ বি এর মধ্যে আমি একটা প্যাটার্ন অ্যাড করব, একটা প্রপার্টি অ্যাড করব, যে প্রপার্টির আন্ডারে রিলেশনটা তৈরি করব। রিলেশন তৈরি করতে গেলে একটা প্যাটার্ন আমাদের কনসেপ্ট আমাদের রাখতে হবে যে এ বির মধ্যে কেমন রিলেশন বানাবো, সেই প্যাটার্নটা আমি তোমাদের অ্যাড করে দিচ্ছি। ধরে নাও আমি একটা বানাচ্ছি যে এ সেটের একটা পদ নেব। প্রথম কনসেপ্টটা কি বললাম যে এ ক্রস বি, এ আর বি এর কার্টেসীয় গুণের যে কোনো উপসেটই একটা সম্বন্ধ, এ বির মধ্যে সম্বন্ধ। এখন এটা তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না, তার জন্য বুঝতে গেলে আমাদের কি বলেছিলাম যে এ বি এর মধ্যে আমি একটা প্যাটার্ন অ্যাড করব। কি প্যাটার্ন অ্যাড করব? যে এ সেটের একটা পদের সঙ্গে বি সেটের একটা পদ যোগ করলে জোড় সংখ্যা পাবো। এ সেটের একটা পদের সঙ্গে বি সেটের একটা পদ যোগ করলে জোড় সংখ্যা পাবো। তাহলে এই যে রিলেশনটা, এই প্যাটার্নটা, এই প্রপার্টিটা আমি অ্যাড করে দিলাম। এই প্রপার্টির আন্ডারে যে যে পেয়ার অফ এলিমেন্ট পাবো, যে ক্রমিক জোড় সংখ্যাগুলো পাবো, তার সেটটাই হবে একটা সম্বন্ধ। আমি কি রিলেশনটা বানালাম যে এরকম ধরনের একটা রিলেশন বানালাম যে আর রিলেশন ডিনোটেড বাই আর ইন জেনারেল। আর আর এর মধ্যে সেই সকল পেয়ার অফ এলিমেন্ট আছে, আর এর মধ্যে সেই সকল পেয়ার অফ এলিমেন্ট আছে such that x belongs to A and y belongs to B and x plus y equal to জোড় সংখ্যা। এই যে আমি একটা সম্বন্ধ তৈরি করলাম, সম্বন্ধের মধ্যে একটা কি প্রপার্টি বলছিলাম, যে প্যাটার্ন বা প্রপার্টি বলছিলাম, সেটা হচ্ছে এটা। তাহলে এই যে রিলেশনটা বানালাম, রিলেশনটা কি কার্টেসীয় গুণের একটা উপসেট। প্রথম কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এই যে এ বি এর মধ্যে রিলেশন বানাতে গেলে যে রিলেশনটা পাবো, সেই রিলেশনটা কি কার্টেসীয় গুণের এ ক্রস বি, এটা কার্টেসীয় গুণ, কার্টেসীয় গুণের একটা উপসেট। তার মানে কার্টেসীয় গুণের প্রত্যেকটা পদ কি এক একটা পেয়ার অফ এলিমেন্ট, এক একটা ক্রমিক জোড় ফরম্যাটে এক একটা পদ আছে। তাহলে রিলেশনের মধ্যে ক্রমিক জোড় ফরম্যাটেও পদগুলো পাবো। তাহলে কেমন ক্রমিক জোড় পদগুলো পাবো? যে ক্রমিক জোড় পদগুলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করবে। তাহলে এরকম ধরনের 1 এর সঙ্গে 5 যোগ করলে জোড় পাচ্ছি না, 1 এর সঙ্গে 6 যোগ করলে জোড় হবে না, 2 এর সঙ্গে 5 যোগ করলে জোড় হবে না, 2 এর সঙ্গে 6 যোগ করলে জোড় হবে, 3 এর সঙ্গে 5 যোগ করলে জোড় হবে, 3 এর সঙ্গে 6 যোগ করলে জোড় হবে। তাহলে আর এর মধ্যে কি কি পদ পাচ্ছি? তাহলে 1,5 2,6 and 3,5। দেখ আমি যে প্রপার্টিটা আন্ডারে একটা সম্বন্ধ তৈরি করছি, সেই প্রপার্টিটা কি যে এ সেটের একটা পদ নেব এক্স, বি সেটের একটা পদ নেব ওয়াই, দুটো পদ যোগ করে জোড় সংখ্যা পাবো। এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে যে পেয়ার অফ এলিমেন্ট,
সেই পেয়ার অফ এলিমেন্টের কালেকশনটাকেই বলবো একটা সম্বন্ধ। তাহলে বোঝার চেষ্টা করো, এই যে আটটা পেলাম, এই আটটা এ ক্রস বি এর একটা উপসেট না? তার মানে আমি কি পাচ্ছি যে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, সম্বন্ধ কার্টেসীয় গুণের উপসেট। আমি যেই সম্বন্ধ বানাই না কেন সেটা এ ক্রস বি এর উপসেট হবেই। তার মানে দুটো সেটের মধ্যে সম্বন্ধ বানাতে গেলে কি করতে হবে? একটা প্রপার্টি বা একটা ক্যারেক্টার যার আন্ডারে আমি সম্বন্ধটা তৈরি করব। যে কনসেপ্টটা তোমাদের বলেছিলাম, বাস্তব জীবনে মা শিশুর মধ্যে যে প্যাটার্নটা আছে, যে প্রপার্টিটা আছে, মা বাবার মধ্যে সেই प्रॉपर्टी কিন্তু আলাদা। তাহলে हर रिलेशन में प्रॉपर्टी अलग होता है, सेम फंडा। तो R इज ए सबसेट ऑफ A क्रॉस B। আমি যদি এই জায়গাটা যে আর এর মধ্যে যে প্রপার্টি দিয়ে আরটাকে রিপ্রেজেন্ট করলাম, আবার আর কে পদ দিয়ে এলিমেন্ট করছি। আর তো নিজে একটা সেট, সেটকে কত রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়? আমরা সেট চ্যাপ্টারে করেছি দু রকম ভাবে, रोस्टर मेथड বা টেবুলার মেথড और प्रॉपर्टी मेथड। ए प्रॉपर्टी मेथड है, ए টেবুলার মেথড, रोस्टर मेथड। তো সেই রকমই ধরে না, আমি যদি এরকম বলি আর একটা ওই যে রিলেশনটার মধ্যে কি বানাচ্ছি, যদি এরকম ভাবে একটা ম্যাপ তৈরি করি যে এ একটা সেট, বি একটা সেট, এ সেটের মধ্যে কি কি পদ আছে 1 2 3 আর বি সেটের মধ্যে 5 আর 6 আছে। এই রিলেশনটা বানাচ্ছি, একের সঙ্গে কার হবে 5 এর রিলেশন হবে, 2 এর সঙ্গে 6 এর রিলেশন হবে, 3 এর সঙ্গে 5 এর রিলেশন হবে। এই যে সম্বন্ধটাকে আমি এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করছি, এই ফরম্যাটটাকে বলা হয় অ্যারো ডায়াগ্রাম। অ্যারো ডায়াগ্রাম, অ্যারো ডায়াগ্রাম এরকম ফরম্যাটেও আমি কিন্তু চিত্র বা সম্বন্ধকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে যে কোনো সম্বন্ধকে আমি 3 রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই মেথড, এই যে মেথডটাকে বলা হয় তোমার হচ্ছে প্রপার্টি মেথড বা হচ্ছে সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথড বা প্রপার্টি মেথডও বলতে পারি, প্রপার্টি মেথডও বলতে পারি। আর এটা কি টেবুলার ফরম্যাটে আছে, এটা বা রোস্টার ফরম্যাট, এটাকে রোস্টার মেথড বলা হয়। তাহলে আমি 3টে ফান্ডা পেলাম, 3 রকম ভাবে যে কোনো সম্বন্ধকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এক হচ্ছে সেট বিল্ডার মেথড বা প্রপার্টি মেথড, আর একটা রোস্টার মেথড, আর একটা অ্যারো ডায়াগ্রাম। এইটা দিয়ে রিপ্রেজেন্ট করতে আমাদের খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে যে সম্বন্ধটা কেমন, যে সম্বন্ধের মধ্যে আছে সেই সম্বন্ধটা আমি দুটো সেটের মধ্যে সম্বন্ধ বানিয়ে দিলাম। যদি ওই সেটের মধ্যে আমি এরকম ভাবে যদি ক্যারেক্টারটাকে অ্যাড করি, যদি এরকম এই দুটো সেটের মধ্যে যদি এরকম ভাবে বাড়ানো হয় যে রিলেশনটা এরকম হচ্ছে যে x, y such that x, y পরস্পর মৌলিক, x, y পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক কাকে বলে? তাদের বসাবো এক মিউচুয়ালি প্রাইম, পরস্পর মৌলিক। তখন 9 একটা মৌলিক সংখ্যা নয়, কিন্তু এটা যৌগিক সংখ্যা।
এটা একটা যৌগিক সংখ্যা, কিন্তু 8 আর 9 আর মিউচুয়ালি প্রাইম তারা পরস্পর মৌলিক সংখ্যা। আর দুটো মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক হতে পারে, 5 7 তারা পরস্পর মৌলিক। তাহলে সিম্পল দুটো পদকে দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক বলবো যদি তাদের গোসাগু 1 হয়। আর যদি সিম্পল ভাবে মনে রাখতে পারো যে তাদের মধ্যে যদি কাটাকাটি আর না যায়, তাদের মধ্যে আর কাটাকাটি যদি না যায়, লাস্টে যে সংখ্যা দুটো করে থাকবে সে দুটো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এবার বোঝার চেষ্টা করো, এই যে সেটটাকে আমি ডিফাইন করতে যাচ্ছি, প্রথমে ছিল যেটা দুটো জোড় সংখ্যা, এবার আমি কিভাবে বানাবো। পরস্পর মৌলিক 1 5 পরস্পর মৌলিক সংখ্যা, 2 5 পরস্পর মৌলিক সংখ্যা, 3 5 পরস্পর মৌলিক সংখ্যা। দেখো প্রপার্টি বা ক্যারেক্টার আলাদা করে দিলাম, কিন্তু পদ একই জিনিস এসে গেছে। এখানে প্রপার্টি আলাদা, পদটা একই হয়ে গেছে। আর 1 6, হ্যাঁ ঠিক 1 6 হবে, 1 6 হবে। তাহলে এখানে আর এর মধ্যে কি পাচ্ছি, 1 5 পেতে পারি, 1 6 পেতে পারি, 2 5 পেতে পারি, 3 5, এতগুলো পদ পাচ্ছি। তাহলে আমি যে সম্বন্ধটা ডিফাইন করলাম দুটো সেটের মধ্যে, এ আর বি দুটো সেট, তাদের মধ্যে সম্বন্ধ তৈরি করতে গেলে একটা প্রপার্টি বা একটা সংজ্ঞা দিতেই হবে, যে প্রপার্টির আন্ডারে আমি সম্বন্ধটা তৈরি করব। এখানে প্রপার্টিটা কি, x y পরস্পর মৌলিক। এর আগের যে সম্বন্ধটা তৈরি করছিলাম কি, x প্লাস y জোড় সংখ্যা, এখানে সম্বন্ধ প্রপার্টিটা আলাদা করে দিলাম। তার প্রপার্টি আলাদা করলে সম্বন্ধ আলাদা হচ্ছে, কিন্তু এই যে 8টা পাচ্ছি, সেই 8টা কিন্তু আর এই যে সাবসেট অফ a ক্রস b এই কন্ডিশন স্যাটিসফাই করছে। সম্বন্ধ সর্বদা কার্টেসীয় গুণের উপসেট। তাহলে আমি আবার মনে করে দিচ্ছি, যে কোনো সম্বন্ধকে 3 রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দিস ইজ সেট বিল্ডার মেথড, দিস ইজ রোস্টার মেথড, এন্ড দিস ইজ অ্যারো ডায়াগ্রাম। অ্যারো ফরম্যাটে আছে, এটাকে বলা হয় অ্যারো ডায়াগ্রাম। তার মানে যে কোনো কার্টেসীয় গুণের যে কোনো উপসেট কোনো না কোনো প্রপার্টির আন্ডারে এসে যাবে, কোনো না কোনো প্রপার্টির আন্ডারে এসে যাবে। তাই জন্য বলা হয় যে দুটো সেটের মধ্যে যে কোনো কার্টেসীয় গুণ করতে পারবো। দুটো সেট দেওয়া আছে এ আর বি, তাদের মধ্যে কার্টেসীয় গুণ এ ক্রস বি পেয়ে যাচ্ছে। এ ক্রস বি এর যতগুলো উপসেট আছে ততগুলো সম্বন্ধ পাবো, নাম্বার অফ রিলেশন ঠিক ততগুলো হবে। তাহলে আমি একটা জায়গায় বোঝার চেষ্টা করো, যদি মনে করি নাম্বার অফ এ ইকুয়াল টু এম হয়, নাম্বার অফ বি ইকুয়াল টু যদি এন হয়, তাহলে নাম্বার অফ এ ক্রস বি কি পাচ্ছি, এম এন, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। তাহলে এ বি এর মধ্যে যদি এ নাম্বার অফ এ ক্রস বি এর মধ্যে এম এন সংখ্যক পদ থাকে, তাহলে কতগুলো আমি সম্বন্ধ মানে কতগুলো উপসেট সংখ্যা পাবো, এ ক্রস বি কতগুলো উপসেট পাবো, উপসেটের সংখ্যা কত, এ ক্রস বি এর উপসেটের সংখ্যা, এ ক্রস বি এর উপসেটের সংখ্যা, এ ক্রস বি এর উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার mn। উপসেটের সংখ্যা মনে আছে, সূচক সেট কি বলেছিলাম, যে একটা সেটের যত রকম ভাবে উপসেট পাবো তার সেটটা কি বলা হয়, ওই সেটের সূচক সেট বা পাওয়ার সেট। তাহলে নাম পাওয়ার সেটে কতগুলো পদ থাকে, ওই সেটে যতগুলো পদ থাকে 2 টু দি পাওয়ার তত হয়। তাহলে এ ক্রস বি এর মধ্যে কতগুলো পদ আছে, mn সংখ্যক পদ আছে। তাহলে এ ক্রস বি এর কতগুলো উপসেটের সংখ্যা পাবো, 2 টু দি পাওয়ার mn। তাহলে বোঝার চেষ্টা করো, এ সেটের মধ্যে যদি m সংখ্যক পদ থাকে, বি সেটের মধ্যে যদি n সংখ্যক পদ থাকে, তাহলে এ আর বি সেটের মধ্যে কতগুলো আমি সম্বন্ধ তৈরি করতে পারবো, 2 টু দি পাওয়ার mn সংখ্যক সম্বন্ধ তৈরি করতে পারবো।
এটা শর্ট কোশ্চেনে খুব আছে যে একটা সেটের মধ্যে তিনটে পদ আছে, যদি নাম্বার অফ এ সেটের মধ্যে তিনটে পদ থাকে, এ সেটের মধ্যে যদি তিনটে পদ থাকে, বি সেটের মধ্যে যদি দুটো পদ থাকে, তাহলে এ বি এই দুটো সেটের মধ্যে কত রকম ভাবে সম্বন্ধ তৈরি করতে পারবো? 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 মানে 2 টু দি পাওয়ার 6 সংখ্যক সম্বন্ধ তৈরি করতে পারবো। দিস ইজ দ্য ফর্মুলা। এবার আমি কতগুলো জিনিস বলছি, ধরে নাও আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এ সেটের মধ্যে 2, 5, 10 and বি সেটের মধ্যে 2, 5, 10 and 15। বি সেটের মধ্যে আছে 1, 4, 9, 17। এবার আমি একটা রিলেশন ডিফাইন করছি। রিলেশন মধ্যে সেই সকল পেয়ার অফ এলিমেন্ট আছে such that x belongs to a and y belongs to b, এটা কমন ফান্ডা, and x greater than y, x greater than y, x greater than y হতে হবে মেন প্রপার্টি, x greater than y। তো এটা আমি সেট বিল্ডার মেথডে আমি এই রিলেশনটাকে রিপ্রেজেন্ট করলাম। তাহলে কি কি পদ থাকবে? যদি আমি রোস্টার মেথডে যাই, সেটা করতে গেলে তোমরা না শর্টকাটেই আমাদের নেক্সট মেথডে চলে যাব, অ্যারো ডায়াগ্রাম। অ্যারো ডায়াগ্রাম যে করতে গেলে আমাদের খুব সুবিধা হয়, যে 2, 5, 10 and 15, 1, 4, 9 and 17। তাহলে এটা এ সেট আর বি সেট। তাহলে এ সেটের সেই পদের সঙ্গে বি সেটের সেই পদের রিলেশন থাকবে যখন এ সেটের পদটা বড় হবে। তাহলে 2 বড় হবে, 2 1-এর থেকে বড়, 5 9-এর থেকে বড়, না সরি 5 4-এর থেকে বড়, আবার 5 1-এর থেকেও বড়, 10 9-এর থেকে বড়, 10 4-এর থেকে বড়, 10 1-এর থেকেও বড়, 15 9-এর থেকে বড়, 15 4-এর থেকে বড়, 15 1-এর থেকেও বড়। তাহলে এখানে আর এর মধ্যে কি কি পদ পাচ্ছি? 2, 1, 5, 4, 5, 4 and 5, 1, 10, 9, 10, 5, 10, 2, 17, 15, 15, 9, 15, 4 and 15, 1। এই রিলেশনে এতগুলো পদ পাচ্ছি। 10, 4 রাইট, 10, 4 and 10, 1। এখন এই যে সম্বন্ধটা আমি বানালাম, এখান থেকে সম্বন্ধের আরো একটা ক্যারেক্টার শিখব। কি ক্যারেক্টার? 3টে জিনিস ডিফাইন করব। হোয়াট ডু মিন বাই ডোমেন, মানে ক্ষেত্র, রেঞ্জ মানে পাল্লা, and কোডোমেন মানে উপ অঞ্চল।
সেটের এই তিনটে জিনিস আমি ডিফাইন করব এখন। আমি এই রিলেশনে এই তিনটে জিনিস ডিফাইন করব, যে ডোমেন বলতে কি বোঝো, রেঞ্জ কি জিনিস, কোডোমেন কি জিনিস, মানে ক্ষেত্র, পাল্লা, উপ অঞ্চল, এই তিনটে আমি এই সম্বন্ধের ক্ষেত্রে কি কি হবে সেটা বলবো। তো ডোমেন প্রথমে আসে। ডোমেন বলতে বা ক্ষেত্র বলতে এ সেটের সেই সকল পদগুলোকে নেব যেই পদের সঙ্গে বি সেটের কোনো না কোনো পদের একটা রিলেশন আছে। তার মানে দেখো, এ সেটের 2 এর সঙ্গে বি সেটের কোনো না কোনো পদের রিলেশন আছে, 5 এর সঙ্গে কোনো না কোনো পদের রিলেশন আছে, 10 এর সঙ্গে কোনো না কোনো পদের রিলেশন আছে, 15 এর সঙ্গেও কোনো না কোনো পদের রিলেশন আছে। কিন্তু এর আগের যে এক্সাম্পলগুলো ছিল তাতে কিন্তু কিছু বাদ ছিল, কিন্তু এখানে এমন একটা এক্সাম্পল দিলাম, এ সেটের সবগুলো পদের সঙ্গে বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে সম্বন্ধ আছে। তাহলে এখানে ডোমেন বা ক্ষেত্রটা কি দাঁড়াচ্ছে, ডোমেনটা কি দাঁড়াচ্ছে এই রিলেশনে, DOM, ডোমেন অফ আর, এরকম বলতে পারে, ডি সাফিক্স আর, ডোমেন অফ আর বলতে পারি, বা এরকম বলতে পারি আর এর ক্ষেত্র, আর এর ক্ষেত্র। তাহলে ডোমেন অফ আর, ডি সাফিক্স আর, আর এর ক্ষেত্র, এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এর মধ্যে কি আছে, 2, 5, 10, 15 সবগুলোই আছে, 2, 5, 10, 15। তাহলে এই যে সম্বন্ধটা পেলাম, এই সম্বন্ধের ক্ষেত্র কি পেলাম, 2, 5, 10, 15। আমি আবার বলছি, কোন সম্বন্ধের ক্ষেত্র বলতে কি বোঝো, প্রথম সেটে যে যে পদের সঙ্গে বি সেটে কোনো না কোনো পদের রিলেশন আছে, সেই পদগুলোকে নিয়ে যে সেট তৈরি করা হবে সেটাকে বলা হয় সম্বন্ধের ক্ষেত্র। আমি এমন ডেফিনেশন দিতে পারতাম, এমন প্রপার্টি দিতে পারতাম যে এখানে 2 এর সঙ্গে 5 এর সঙ্গে বি সেটের কোনো পদের রিলেশন আছে, এখানে 10 আর 15 নেই, যেটা আগের এক্সাম্পল বলতে ছিল। আমি আসছি এরপরের এক্সাম্পল বলতে গেলে তারপর আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন নেক্সট আসবো পাল্লা। পাল্লা বলতে বি সেটের সেই সকল পদগুলোকে নেব যে সকল পদগুলোর সঙ্গে এ সেটের কোনো না কোনো পদের সম্বন্ধ আছে। তার মানে এখানে পাল্লা বলতে পাল্লার মধ্যে কি পাবো, 1, 4, 9, 17 সঙ্গে এই পাশে কোনো পদের সম্বন্ধ নেই। যার যার সঙ্গে বাঁ দিকে সেটের সঙ্গে সম্বন্ধ আছে তার দিকে নিয়ে যেটা তৈরি হবে সেটাকে বলা হয় পাল্লা। তাহলে রেঞ্জ কি পাচ্ছি, রেঞ্জ অফ আর মানে আর এর পাল্লা, আর এর পাল্লা সমান কি 1, 4, 9, 1, 4, 9। আশা করি কোন সম্বন্ধে ক্ষেত্র কি জিনিস, পাল্লা কি জিনিস তোমরা বুঝতে পেরে গেছো। এখন দেখো, এই ক্ষেত্র পাল্লা বের করতে গেলে আরেকটা সিম্পল লজিক আছে। এই যে আরটা রোস্টার মেথডে যে আর রিপ্রেজেন্ট করেছি, আরে যে পেয়ার অফ এলিমেন্ট গুলো আছে, পেয়ার অফ এলিমেন্টের প্রথম পদটা মানে 2, 5, 5, 10, 10, 10, 15, 15, 15, তাহলে প্রথম পদগুলোকে যদি লেখা হয় সেটাকে বলা হয় ক্ষেত্র, সেটাকে বলা হয় ক্ষেত্র। 15 অনেকবার আছে, সেট লিখতে গেলে কি একটা পদকে একবারই লিখতে হয়তো, তাহলে প্রথম পদগুলোকে নিয়ে যে পেয়ার অফ এলিমেন্টের তার যে ভুজ কোটি যদি মনে করি, ভুজ কোটি যদি মনে এটা ভুজ এটা কোটি, তাহলে পেয়ার অফ এলিমেন্ট প্রথম পদটা 2, 5, 10, 15 সেটাই হবে হচ্ছে আর এর ক্ষেত্র, আর পরের পদটাই হবে আর এর পাল্লা। মানে 1, 4, 1, 9, 4, 1, 9, 4, 1 ডবল গুলোকে একবার করে লিখবো, তার মানে পাল্লা কি পাচ্ছি 1, 4। আশা করি তোমরা বুঝতে পারছো।
যে ডোমেইন অফ আর এন্ড ডোমেইন অফ রেঞ্জ অফ আর, আর এর ক্ষেত্র, আর এর পাল্লা জিনিসটা বুঝতে পারছো। নেক্সট কোডোমেইন বা উপ অঞ্চল। উপ অঞ্চল বলতে বি সেটে যতগুলো পদ আছে সবগুলোই হচ্ছে উপ অঞ্চল। মানে এর উপ অঞ্চল, এ সেটের উপ অঞ্চল মানে এই যে রেঞ্জ, এই যে সম্বন্ধের উপ অঞ্চল হচ্ছে 1, 4, 9, 17 যতগুলো পদ আছে সম্বন্ধের সঙ্গে যুক্ত থাকুক আর নাই থাকুক, মানে অ্যাকচুয়ালি বি সেটটাই হচ্ছে উপ অঞ্চল। কোডোমেইনটা কি? কোডোমেইন বা উপ অঞ্চল মানে বি সেটটাই হবে, বি সেটটাই কোডোমেইন বা উপ অঞ্চল হবে। সম্বন্ধের সঙ্গে যুক্ত থাকুক আর নাই থাকুক, বি সেটে যতগুলো পদ আছে সেগুলোই হচ্ছে, সবগুলোই হচ্ছে উপ অঞ্চলের পদ, মানে বি সেটটাই আলটিমেটলি উপ অঞ্চল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো সম্বন্ধের ক্ষেত্র কি হবে, পাল্লা কি হবে, উপ অঞ্চল কি হবে, পরীক্ষাতে আসে। আমি নেক্সট এক্সাম্পলে যাচ্ছি, সেখানে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা সম্বন্ধকে কেমন ভাবে লিখব? আমি একটা এক্সাম্পলে যাচ্ছি, সেখান থেকে বলতে পারবো। যদি মনে করে এই সেটের মধ্যে 1, 2, 3 আছে, যে এক্সাম্পলটা ছিল, বি সেটের মধ্যে 5 আর 6 আছে, তাহলে আর এর মধ্যে একটা রোস্টার মেথড এরকম লিখতে পারছি, 1 এর সঙ্গে 5 এর সম্বন্ধ, 2 এর সঙ্গে 5 এর, 2 এর সঙ্গে 6 এর, আর 3 এর সঙ্গে 5 এর রিলেশন আছে। ফার্স্ট এক্সাম্পল যেটা আজকে দিয়েছিলাম, এখান থেকে আমি এখন একটা নতুন জিনিস শেখাবো, যে পদটা মানে 1,5 বিলংস টু আর বলতে পারি কোন পদ ওই সেটার অন্তর্গত। তাহলে এই পদটা আর এর মধ্যে আছে, এটাকে এভাবে বলতে পারি যে 1 ইজ রিলেটেড টু 5। কিভাবে পড়বো? 1 ইজ রিলেটেড টু 5, মানে 1,5 বিলংস টু আর, মানে আমরা এই চ্যাপ্টার সেন্সে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে 1 5 এর সঙ্গে সংযুক্ত, 1 ইজ রিলেটেড টু 5। আবার একই রকম ভাবে বলতে পারি 2 ইজ রিলেটেড টু 6, 3 ইজ রিলেটেড টু 5, মানে 2,6 বিলংস টু আর, মানে এভাবে বলতে পারি 3,5 বিলংস টু আর, মানে এটা বলতে পারি। আবার দেখো তো 3,6 নট বিলংস টু আর, এই সম্বন্ধের সঙ্গে যুক্ত নয়, এটাকে এভাবে লেখা হয় যে 3 is not related to 6, 3 is not related to 6, এভাবে লিখতে পারি আমরা। আমরা এখন আসবো বিপরীত সম্বন্ধ। ইনভার্স রিলেশন জিনিসটা কি? বিপরীত সম্বন্ধ যদি আর এটা হয় 1,5, 2,6, 3,5, তাহলে বিপরীত সম্বন্ধকে আর ইনভার্স দিয়ে ডিনোট করা হবে। বিপরীত সম্বন্ধকে আর ইনভার্স দিয়ে ডিনোট করব। এখানে যেমন 1,5 আছে, প্রত্যেকটা পদকে উল্টে দেব, 5,1,
6,2 5,3 এটাই হচ্ছে আর ইনভার্স। যদি আর জানি তাহলে আর ইনভার্স আমরা পেয়ে যাব এইভাবে। মানে এটা ই ক্রস বি সাথে বি ক্রস এ টাইপের। তার মানে আমি এটা কি পাচ্ছি যে আর ইনভার্সের মধ্যে 5,1 6,2 5,3 আছে। তাহলে আর ইনভার্সের আমি সেট বিল্ডার মেথডে ডেফিনেশনটা দিচ্ছি যে আর ইনভার্সের মধ্যে সেই সকল x, y আছে such that আর ইনভার্সের মধ্যে সেই সকল পদ আছে such that x belongs to A, y belongs to B। না উল্টো বললাম, আমি এভাবে বলবো না যে আর ইনভার্সের মধ্যে কি থাকবে y, x থাকবে such that xy belongs to R। এটাই হচ্ছে আর ইনভার্সের ডেফিনেশন। আর ইনভার্সে y, x থাকবে যেখানে x, y হচ্ছে আর এর মধ্যে আছে। আশা করি তোমরা বিপরীত সম্বন্ধে ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বিপরীত সম্বন্ধে বের করতে গেলে আগে আমাদের আর বের করতে হবে, আর ইনভার্স বের করতে গেলে আর ইনভার্স আগে বের করতে হবে, তবেই আর। আমাকে যদি বলা হয় বিপরীত সম্বন্ধে আর ইনভার্স ক্যালকুলেট করতে হবে, তাহলে এইটা ক্যালকুলেট করতে গেলে আগে আমাদের আর ক্যালকুলেট করতে হবে। কারণ আর যদি জেনে যাই তবেই আর ইনভার্স ওখান থেকে পেয়ে যাবে। ধরেন আমি নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। এই তো এইগুলোতে 2 3 4 5 6 8 10 30 এ সেট আর বি সেট পরস্পর মৌলিক ডেফিনেশনটা দিলাম যে এ সেটের সঙ্গে বি সেটের সম্বন্ধ থাকবে যদি এক্স ওয়াই পরস্পর মৌলিক হয়। তাহলে 2 এর সঙ্গে বসাবো কার 1 আছে, কারণ 2 এর সঙ্গে 6 2 আর 2 10 2 16 30 কারোর সঙ্গে বসাবো না। 3 এর সঙ্গে 8 হবে, 3 এর সঙ্গে 8 হবে, 3 এর সঙ্গে 10 হবে, 4 এর সঙ্গে কোনোটাই হবে না, 5 এর সঙ্গে 6 হবে, 5 এর সঙ্গে 6 হবে, 5 এর সঙ্গে 8 হবে। কি এখানে প্রপার্টিটা কি x প্লাস এক্স ওয়াই পরস্পর মৌলিক, এটা আমাদের প্রপার্টি এক্স ওয়াই পরস্পর মৌলিক। তার মানে এখানে আর এর মধ্যে কি পাচ্ছি আমরা 3,8 3,10 5,6 5,8 তাহলে এখানে আর এর ক্ষেত্র কি হচ্ছে, আর এর ক্ষেত্রপথ সেটা কি আছে, শুধু 3 আর 5 আছে। আশা করি এবারে ক্ষেত্রের সঠিক জায়গাটা বুঝতে পেরেছো যে এ সেটে যতগুলো পদ আছে সবগুলোই কিন্তু ক্ষেত্র নয়। যে যে পদের সঙ্গে বি সেটের পদের সম্পর্ক আছে সেই পদগুলোকে নেব। আর এর পাল্লা কি হচ্ছে, আর এর পাল্লা হচ্ছে 6 8 10 6 8 10। আর উপ অঞ্চল কি হচ্ছে, উপ অঞ্চল মানে হচ্ছে বি, মানে হচ্ছে 6 8 10 30। আর এখান থেকে আর ইনভার্স কি পাবো, বিপরীত সম্বন্ধ। আর ইনভার্স কি পাবো 3 8 আছে, মানে এটা উল্টে দিলে 8 3 10 3 6 5 8 5।
এটা হলো বিপরীত সম্বন্ধ। তাহলে এই যে চ্যাপ্টারতে আমাদের মেন বিষয়বস্তু এইগুলো ক্যালকুলেট করা, সম্বন্ধ বের করা, উপ অঞ্চল, ক্ষেত্র, পাল্লা, বিপরীত সম্বন্ধ, এগুলো ক্যালকুলেট করা। 2.a এটা ছিল 2b। এখন আমরা যাব 2b চ্যাপ্টারতে, যেটা ডিসকাশন হয়েছে 2b এক্সারসাইজে যাব। তাহলে আমাদের কাহিনী 1 এ কি ছিল? কাহিনী 1 এ আমাদের ছিল যে কার্টেসীয় গুণ সম্বন্ধের যে ঠান্ডা। আজকে কাহিনী 2 তে আমি আলোচনা করলাম সম্বন্ধ বলতে কি বোঝো। এর পরের ক্লাসে আমি তোমাদের কাহিনী 3 নম্বর কাহিনী নিয়ে আলোচনা করব, কি যে বিশেষ ধরনের এক সম্বন্ধ নিয়ে আলোচনা করব। এখন সম্বন্ধ বলতে কি জিনিস বলেছি? সমস্ত রকম সম্বন্ধ, এক স্পেশাল কাইন্ড অফ রিলেশন নিয়ে ডিসকাশন করব, যেটাকে আমরা চিত্রণ বলবো। সেটা পরের ক্লাসে আসবে।